আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে জুম্মা দিন, শুক্রবার, আমাদের বন্ধের দিন, আবিদের স্কুল বন্ধ। তো আজকে বাসায় কি প্রয়োজনীয় কাজ করি আর আবিদকে নিয়ে সারাদিন কীভাবে সময় কাটায়, কি কি করি সবই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিক দিয়ে আবিদকে পড়তে বসাইছি। সকালে খাওয়া দাওয়া করেছে, রেস্ট নিয়েছে। রাতে আমাদের বাসায় কারেন্ট ছিল না, হঠাৎ করে কারেন্টের লাইনে কি যেন হয়েছিল। রাত্রে আমাদের ঘুমাইতে অনেক কষ্ট হয়েছে। রাত্রে আমি গরমে ছটফট করেছি, ঘুম পাড়তে পারি নাই। তো আর যেহেতু আজকে বন্ধের দিন, একটু লেট হয়েছে উঠতে। তো ওই যে ওকে খাইয়ে টাইয়ে পড়তে বসালাম। তো কালকে আবিদদের সাপ্তাহিক পরীক্ষা আছে। আমাদের সাপ্তাহিক পরীক্ষায় যে ইংলিশ আর অঙ্ক দুইটা পরীক্ষা। সিলেবাস এটা অনেক বড়। এই যে ওয়ার্ড রিয়ারেন্স এগুলা, আর এই যে মেক সেন্টেন্স। এখন এই যে এই মেক সেন্টেন্স এগুলা করো, রিভিশন দাও। গুড গুড দিয়ে সেন্টেন্স বলো। গুড বাই পিটার। না, গুড গুড একটা সেন্টেন্স। গুড বাই। গুড বাই দেয়া হচ্ছে গুড বাই পিটার, আর শুধু গুড গুড দ্য সেন্টেন্স গুড মর্নিং। তাহলে ফাইন হ্যাঁ, ফাইন ফাইন, আই অ্যাম ফাইন। এই যে এখানে আছে টিচার। টিচার, গুড মর্নিং টিচার। থাকবো স্টুডেন্ট। এই স্টুডেন্ট, যে আছে আই এখানে। অ্যাম হুম, আই অ্যাম স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। হ্যাঁ, এগুলো লেখো। কালকে কিন্তু পরীক্ষা আছে আবিদ অনেক, আবার অঙ্কে অনেকগুলা। অঙ্কে ওই যে এগুলো এক পেজ পুরাটাই, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলা, এইটা। তারপরে ডাকের অঙ্ক যে কোনো জায়গা থেকে আসতে পারে। ফার্স্ট লেখা, ফার্স্ট আবিদ। এক থেকে এই যে হ্যাঁ, এক নাম্বার গুড দাও। গুড। হুম, লেখো। আর ওদের সেমিস্টারের ইংলিশের সেমিস্টারের সিলেবাসটা অনেক বড়। এই যে দেখেন, এই যে এখান থেকে শুরু। এই যে ওয়ার্ড মিনিং আছে অনেক। এই যে প্রথম সেমিস্টারের নোট, এই যে ওয়ার্ড মিনিং। তারপরে এই যে মাই সেলফ, গ্রামার, এই যে কালার্স নেম, যে রাইট ইন ইংলিশ, এই যে এগুলা হাউ আর ইউ, আই এম। আর যে পাশে ওয়ার্ড মিনিং আছে 38টা। আর যে ওয়ার্ড মিনিং পার্টস অফ দ্য বডি, এগুলা আছে 20টা। আর যে ওয়ার্ড মিনিং ফুডস, খাবারের নাম, এগুলো আছে 17টা। তাহলে ওয়ার্ড মিনিং দেখেন প্রায় 100-র উপরে। এগুলো ওদের পুরা সবগুলাই পরে শেষ দিতে হবে। আর এই যে দেখেন এই পাশে যে ইংলিশ বাঙালি, মানে ট্রান্সলেট ইন্টু বাঙালি। আর এই যে এই পাশে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ইংলিশ থাকবে ওদের বাংলা করতে হবে, আর বাংলা থাকবে ইংলিশ করতে হবে। আর এই যে এখন পড়াচ্ছি ওয়ার্ড রিয়ারেন্স, এখানে আছে 25টা। আর এই যে মেক সেন্টেন্স, এখানে আছে 16টা। আবার এই যে এই পাশেও দেখেন ওয়ার্ড মিনিং বাঙালি টু ইংলিশ, মানে শব্দ দেওয়া থাকবো বাংলা, ওদের ইংলিশ করতে হবে। আর এই যে কোশ্চেন আছে 6টা। আর যে মিসিং লেটার এখানেও আছে 32টা। এগুলো শুধু ইংলিশের সিলেবাস, ওদের অনেক পড়া। তাড়াতাড়ি আবিদ। এম। এই যে দিক দিয়ে আবিদ আমাদের বেডরুমের ফ্যানের সুইচ ভেঙে ফেলছিল, নষ্ট করে ফেলেছিল। তো যেহেতু আবিদের বাবা বাসায় থাকে না, এই কারণে কয়েকদিন লেট হলো ঠিক করতে। তো এই যে কাজের আপা আমাদের বাসায় কাজ করে, ওনার মাধ্যমে, ওনার এক পরিচিত এক লোক, উনি আসছে এটা ঠিক করে দিতে। তো কয়েকদিন অনেক অসুবিধায় আমরা দিন কাটিয়েছি। গরম, প্রচণ্ড গরম পড়েছে, বেডরুমের ফ্যান নষ্ট হলে অনেক সমস্যায় পড়তে হয়। তো এই যে
এখন ঠিক করা হচ্ছে। আর এই যে দেখেন আবিদ দুষ্টামি করতেছে এগুলা নিয়ে, কারেন্টের জিনিসপত্র নিয়ে। এটা তোমার জিনিস, তুমিই তো নষ্ট করছিলে, তুমিই তো এই বিপদে ফেলাইছিলে। মানুষ পাওয়া যায়? তোমার বাবা কি বাসায় থাকে যে যে কোনো সময় একটা জিনিস সমস্যা হইলে ঠিক করে দিব? বা মানুষ হয় না? আমি কি মানুষকে চিনি? তুমি চিনো? তাহলে এই দুষ্টামি এগুলা করো কেন? আর কারেন্টে ধরলে মরে যাবো, তুমি মরে যাবো, আমি মরে যাব। এই যে দেখেন এই সব নাট টাট খুলে ফেলেছে, মানে জয়েন দেওয়ার চেষ্টা করতেছে। এগুলা পরবর্তীতে কাজে লাগতে পারে, এগুলা ফেলে দিও না, নষ্ট করো না। হ্যাঁ, সবগুলাই তো এগুলা কিন্তু বাইরে ফেলে দিও না। আর কোনো কারেন্টের সুইচে কিন্তু এগুলাই করতে যায় না, তার মধ্যে শর্ট খাবা। হ্যাঁ, মন থাকবো। আর যে দেখেন ওই যে লোক নিয়ে আসছিল আমাদের কাজের আপা, এই সুইচ এইভাবে এটা আমি নিয়ে আসছি, এইভাবে এটা সোজাভাবে সেট হয় না, এই যে উল্টাভাবে লাগিয়ে দিয়েছি। তো এখন কারেন্ট চলে গেছে, বুঝতে পারতেছি না যে ঠিক হয়েছে কি না। কয়েকদিন গরমে প্রচণ্ড কষ্ট করেছি। আবিদ সুইচ ভেঙে ফেলছিল। আর এই যে দেখেন আমার মেকার হাত দিয়ে যে তার জোড়া লাগাইছে। অত দুষ্টামি করা যাব না। দিয়ে আমি যে ডাল রান্না করব, ডাল বসিয়ে দেবো প্রেশার কুকারে। এই যে কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে মাছই অতিরিক্ত করতেছে। আর এই যে সকালবেলা শাক ভাজি করেছিলাম, এগুলো রয়ে গেছে। আর যে ভাত, এখন আর ভাত রান্না করব না, এগুলাই খাবো। এখন হচ্ছে ডাউল রান্না করবো প্রেশার কুকারে। চুলায় বসিয়ে দিই। এই যে আবিদকে গোসল গোসল করে দিলাম। মুখে দাও খেতে ঘুরে ই করো, এই দেখো কতগুলো মুখে গেছে তেল। গোসল গোসল করালাম। ডাল আর দুধ চুলায় দিয়েছি, জাল হচ্ছে। আর ডাল হয়ে গেছে, এই যে সব কিছু দিয়ে দিয়েছি। এখন বাগার দিব ডাউলে। দুধ জাল হচ্ছে, জাল কমিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজের কালার এসে পড়েছে, বেশি ইয়ে করলে পড়ে যাবে। এখন ডাল দিয়ে দেব। বাগার দেওয়া হয়ে গেছে, লবণ টবণ সব ঠিক আছে। বসো বসো, জাবেদকে এখন খাওয়াবো। বসো, যাও চেয়ারে বসো। এগুলাই না সারাদিনই করতেছো, করা লাগবো না, যাও 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 চেয়ারে বসো। তো আবিদকে এখন খাওয়াবো। এবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।